1993 সালে 21শে জুলাই তৃণমূল কংগ্রেসের জন্ম তখনও হয়নি। সেদিন বাম সরকারের পুলিশের গুলিতে ১৩ জন যুব কংগ্রেস কর্মীর মৃত্যু হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই সেদিন রাজপথে নেমেছিলেন তৎকালীন যুব কংগ্রেস কর্মীরা। পরবর্তীতে তৃণমূলের জন্ম হয়। বিগত কয়েক বছর ধরে এই 21শে জুলাই ঘিরেই বিশাল জনসমাবেশ করে আসছে তৃণমূল কংগ্রেস। সেখানে কংগ্রেসের কর্মসূচি ততটা গুরুত্ব পায় না। রাজ্যের সব জেলা থেকে তৃণমূল সমর্থকরা আসেন ধর্মতলায়। কয়েক লাখ মানুষের উপস্থিতিতে কলকাতার প্রাণকেন্দ্র স্তব্ধ হয়ে যায়। পুলিশের সঙ্গে সেই সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন বন্দন দাস, মুরারি চক্রবর্তী, রতন মণ্ডল, বিশ্বনাথ রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অসীম দাস, কেশব বৈরাগী, শ্রীকান্ত শর্মা, দিলীপ দাস, প্রদীপ রায়, রঞ্জিত দাস, মোহাম্মদ আব্দুল খালেক ইনু। আর সেই ১৩ জন মৃত যুব কংগ্রেস কর্মীর স্মৃতিতে প্রতিবছর ধর্মতলার ওয়াই চ্যানেল চত্বরে শহীদ দিবস পালন করে থাকে তৃণমূল কংগ্রেস। এখান থেকেই তৃণমূল কর্মী সমর্থকদের আগামীর পথ বাতলে দেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ২১শে জুলাইকে সামনে রেখে কলকাতা পৌরসভার ১০৫ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুশীলা মণ্ডল, সভাপতি তরুণ মণ্ডলের নেতৃত্বে রামলাল বাজার মিলনী সংঘের মাঠ থেকে ২১শে জুলাই এর সমর্থনে মিছিল শুরু হয়। ১০৫ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে প্রচারের মাধ্যমে এই মিছিলের সমাপ্তি ঘটে। দেখুন এই প্রতিবেদনটি। বিধানসভার দমকা জানি না, আমাদের সারা বছরই আমরা মানে নির্বাচনটাকে পাখির চোখ করেই আমরা চলি। আর ২১শে জুলাই এটা আমাদের কাছে একটা আবেগ সংগ্রাম। ফলে ২১শে জুলাইয়ের হয়তো মঞ্চটা, কিন্তু আমাদের লড়াই সারা বছরে। ওরা করবে কুৎসা, আমরা করব উন্নয়ন। ফলে মানুষ তার জবাব দেবে। প্রভু জগন্নাথ দেবকে নিয়ে যারা কুৎসা অপপ্রচার করছে, যারা ভাগাভাগি করছে, বিভেদ করছে, এই বিভেদকামীরা কখনো টিকে থাকতে পারে না। রাম তো শুভেন্দুর একার নয়, রাম সারা ভারতবর্ষের সবার, যত সনাতন ধর্ম হিন্দু ধর্মের মানুষ আছে তাদের প্রত্যেকেরই রাম। তা ফলে ওরা রামকে ব্যবসায় পরিণত করেছে। আমরা কোনো দেবদেবতাকে ব্যবসা পরিণত করি না। তার কারণ আমরা রামনবমীতে রামের নিয়ে যেমন যাই, আবার ঠিক তেমনভাবেই আমরা আবার ফের
জগন্নাথকে নিয়ে চলি, দুর্গাকে নিয়ে চলি, কালীকে নিয়ে চলি, ফলে আমাদের কাছে সব দেবতাই আমাদের আছে। সবচেয়ে বড় তো হালালো, তৃণমূল কংগ্রেসে যখন ছিল তখন তো মানে ফেস টুপি পরে তখন তো মসজিদে মসজিদে ঘুরে বেরিয়েছে। এখন সবচেয়ে বড় ও এখন ধর্মের মানে বিরাট বড় ধার্মিক হয়ে গিয়েছে। ও এখন নিজেকে সবচেয়ে বড় হিন্দু আর সনাতন ভাবছে। ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মে বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এরা কারা? এরা হচ্ছে মানুষকে বিভাজন তৈরি করছে, ধর্মের নামে হানাহানি করছে, কাটাকাটি করছে, এই করছে। আর বাদবাকি এদের কাছে ধর্ম বলে কোনো জিনিস নেই। যাকে দেবে তৃণমূল কংগ্রেস তাকে নিয়ে লড়বে, দলের বাইরে কিছু নেই। এবং যে দেবে, যাকেই ক্যান্ডিডেট করবে, এখানে 105 নম্বর ওয়ার্ডের মানুষ দুয়াত ভরে আশীর্বাদ করে ঠিক মার্জিনে ঠিকভাবে যেই ক্যান্ডিডেট হবে তাকে জিতিয়ে দেবে।